নমস্কার বন্ধুরা, শুভ্রাজ কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানিয়ে দেখাবো ডিমেরই একটা রেসিপি। আর এটা হাতে সময় কম থাকলে চটজলদি কিন্তু এই রেসিপিটা খুবই ভালো। চলুন দেখা যাক। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। ঠিক যতটুকু পরিমাণ তেল আমার লাগবে আমি দিয়ে দিলাম। হাফ চা চামচ গোটা জিরে, সামান্য একটু ভেজে নিয়ে এখন আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি বেশ বাদামি করে ভেজে নেব। তেমন কোনো মশলাও কিন্তু আমি এতে দেব না, কিন্তু ভীষণই ভালো হয় রেসিপিটা খেতে। আর ভাত রুটি সব কিছুর সাথে কিন্তু এটা খাওয়া যায়। পেঁয়াজটা আমার বেশ ভাজা হয়ে এসছে। এখন আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো কুচি। এগুলো আমি পেঁয়াজের সাথে অল্প একটু ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ঠিক যতটুকু লবণ আমার তরকারিতে লাগবে আমি কিন্তু পুরোটাই দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো, এতে ভাজা হয়ে এসছে। আমি এখন দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। সামান্য একটুখানি জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটা পেঁয়াজের সাথে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে কষতে কষতে কিন্তু তেল ছেড়ে যাচ্ছে। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি জল দিয়ে দেব। দেখুন, দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। আমি তরকারিতে পুরো যতটুকু জল লাগবে আমি কিন্তু দিয়েই দিচ্ছি। এদিকে একটা ছোট বাটিতে আমি ডিমগুলো ভেঙে এক এক করে ভেঙে তারপরে কিন্তু আমি কড়াইয়ে দেব। কারণ অনেক সময় ডিম কিন্তু খারাপ হয়, তার ফলে একটা বাটিতে করলে কিন্তু জিনিসটার সেই ভয়টা থাকে না। একে একে আমি সব কটা ডিম দিয়ে দিচ্ছি। এখন আমি একটা ঢাকা দিয়ে 5-7 মিনিট হতে দেব। দেখুন, ডিমগুলো কিন্তু ভিতর থেকে পুরো সিদ্ধ হয়ে গেছে আর আমার তরকারিটাও কিন্তু রেডি হয়ে গেছে। গরম ভাতে কিন্তু ভীষণই ভালো লাগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন। কত সুন্দর কিন্তু দেখতে লাগছে, খেতেও কিন্তু তেমনই সুন্দর।